আচ্ছা তাহলে আসো আমরা এই অঙ্কটা ক্লিয়ার করলাম। তাহলে 6 নম্বরটা যদি একই রকম, তাহলে 6 নম্বর বাদ দিয়ে দাও। 7 নম্বরটা দেখো তো, 7 নম্বরটা একদম সহজ একটা অঙ্ক। আচ্ছা আমি একটু পড়ি, হ্যাঁ আমি একটু পড়ে পড়ে করাই, তাহলে মনে হয় অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ হবে তোমাদের। আচ্ছা 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে যন্ত্রাংশে 40%, দালানের 25%, কাঁচামালের 15% এবং আসবাবপত্র 5% টাকা খরচ করার পর হাসানের হাতে 1305 টাকা থাকে। তার কাছে কত টাকা ছিল? এই তো সেই 6753 অঙ্ক, 567 এর অঙ্ক, বুঝছো? কর্মসংস্থান থেকে ডাটা এন্ট্রি অপারেটরে আসছে। তাহলে আমরা 100% থেকে বাদ দিয়ে দিই এগুলা। 40 প্লাস 25 প্লাস 15 প্লাস 5, তার মানে কত? 100 বিয়োগ 85, তাহলে 15%। বলছে তার কাছে 1305 টাকা থাকে। তাহলে এই 15% মানে হচ্ছে 1305। তাহলে 100% মানে কত? এই 1305 নিচে 15 ইনটু 100, এই ক্যালকুলেশন করলে 8700 এর অ্যানসার। ক্লিয়ার? 7 নম্বর অঙ্কটা এই পরিমাণ খরচ করে। ক্লিয়ার? এবার এটা তো এমসিকিউ তো করলাম, পরীক্ষা হলে লিখবা কেমনে? এই জিনিসটা পরীক্ষা হলে লিখবা কেমনে? ওই যে আগে যে করতাম, যে তার কাছে 15 টাকা থাকলে খরচ হয়, মানে মোট টাকা, মানে অবশিষ্ট, তার কাছে অবশিষ্ট 15 টাকা থাকলে মোট টাকা 100। তাহলে তার কাছে 1 টাকা অবশিষ্ট থাকলে মোট টাকা 100 ভাগ 15। তার কাছে এই 1305 টাকা অবশিষ্ট থাকলে মোট টাকা 100 গুণ 1305 8700। ক্লিয়ার? আচ্ছা 8 নম্বর অঙ্কটা করো। 8 বলছে কি the total price of cricket bat and ball is টাকা 1350। একটা ক্রিকেটের ব্যাট আর বলের দাম হচ্ছে 1350 টাকা। এবার বলছে if the price of bat increase 25%, আচ্ছা ব্যাটের দাম 25% ইনক্রিজ হয়েছে, আচ্ছা, and the price of ball decrease 20%, বলের দাম 20% কমছে, then the total price of bat and ball remains same, দুইটার দাম একই আছে। এবার তো find the price of bat and ball। আচ্ছা এটা আসছে ন্যাশনাল এনবিআর, হ্যাঁ এনবিআর আসছে 2019 সালে। প্রাইভেট ব্যাংক, অনেকে প্রাইভেট ব্যাংকের চিন্তা করো, প্রাইভেট, সে প্রাইভেট ব্যাংক দেখো। তাহলে মনে করো এক্স মানে হচ্ছে ব্যাট, ওয়াই মানে হচ্ছে বল। তাহলে ব্যাংকের বলে টোটাল 1350 টাকা খরচ হয়, তাই তো? হ্যাঁ তাহলে শুধু ব্যাটে কত খরচ হয়? 1350 মাইনাস ওয়াই। এবার বলছে যদি ব্যাটের দাম 25% বাড়ে, আচ্ছা ব্যাটের দাম 25% বাড়লে 25% বাড়া মানে কি 125 হবে না? জি স্যার। 25% বাড়লে তো 125 হবে নাকি? জি স্যার 125। তাহলে 125 লেখে কেমনে? নিচে 4 উপরে 5, তাই তো? জি স্যার। 100 কে 4 দিয়ে ভাগ, জি স্যার। 5 দিয়ে গুণ। তাহলে আমরা কি লিখতে পারি যে 5x by 4 মানে 4 ভাগে 5 ভাগ 125।
এবং বলের দাম কি হয়েছে 20% কমছে। আচ্ছা 20% কমলে এখন আছে কত পার্সেন্ট? 80 80%। তাহলে 80% কে কি আমরা লিখতে পারি যে 5 ভাগের 4 ভাগ? জি স্যার তাহলে আমরা লিখতে পারি 5 ভাগের 4 ভাগ। এই দুইটা মিলে কত টাকা হয়? আগের টাকাই 1350। এইটার এটা সেম তাই না? প্রশ্নে বলে দিতে এটা আর এটা সেম। আচ্ছা এই দেখো এই 4 5 কত 20, তাহলে এখানে হচ্ছে কত 5 25x প্লাস এখানে কত 4 5 20 4 4 4 16y সমান সমান এই যে 1350 গুণ 20। এটা এবার বাদ দিয়ে দিলাম, এক লাইনে করে ফেললাম। বুঝতে 20 টা এর সাথে গুণ করে দিছি। তাহলে এখন তোমরা আমাকে বলো x এর জায়গায় আমি সেই মানটা বসাই দেই, তাহলে সব y হয়ে গেল না? সাথে সাথে তাহলে এখানে কত হবে? এই যে 25 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? আচ্ছা বেটার বলেন তো অঙ্ক ক্লিয়ার? 8 নম্বর 8 নম্বর বুঝতে সমস্যা আছে কারো? বলো তো 8 নম্বর বুঝতে কারো সমস্যা আছে? না স্যার না স্যার। থ্যাংক ইউ। 9 নম্বরটা পড়ো তো তাড়াতাড়ি। 9 নম্বর কি বলছে দেখো। 9 নম্বর বলছে a man works to for certain hour, একটা ম্যান নির্দিষ্ট সংখ্যক সময় কাজ করে। if his hourly payment increased by 20%, যদি তার 1 ঘন্টার বেতন 20% বেড়ে যায়, what percent of the work remaining work he may reduce, কত পার্সেন্ট সময় তাকে কমাইতে হবে? টোটাল ইনকাম রিমেইনস আনচেঞ্জ, বেতন বেড়ে গেছে সে কাজ কমাই দিচ্ছে, তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে? 20% বাড়ছে। আচ্ছা আমরা এই অঙ্কটা এই যে আগে এমসিকিউ তে এইভাবে করেছিলাম না, যে প্রথমে যদি 100 থাকে গুণ 100 মানে হচ্ছে 10,000, তারপরে এটা বেড়ে গেছে 120 হইছে, এটা কত আমরা জানি না, আর এখানে এই 10,000ই থাকবে। তাহলে এই x মানে কত? এই 10,000 ভাগ 120,
তার মানে হচ্ছে 83.33। তাহলে পরিবর্তন হয়েছে কত? এখানে 83.33 থাকলে পার্থক্য হয়েছে কত? 16.67। অ্যান্সার। নম্বর ক্লিয়ার? ওই যে দাম বাড়ছে ব্যবহার কমাই দিছো, বেতন বাড়ছে তুমি কাজ কমাই দিছো। এটা যদি বেতন হয়, এটা যদি স্যালারি হয়, এটা হচ্ছে কি পেমেন্ট। এটা হচ্ছে স্যালারি, এটা হলো পেমেন্ট। তাহলে স্যালারি 100, সরি এটা হলো আওয়ার। তাহলে স্যালারি 100 টাকা, আওয়ার হচ্ছে 100 ঘন্টা, টোটাল পাইছে এত টাকা। তাহলে স্যালারি বেড়ে গেছে 120 হয়েছে, কিন্তু আওয়ার তোকে কমাইতে হবে। কত কমাইতে হবে, কত হবে তা তুমি জানো না। তাহলে আওয়ার যাই থাকুক না কেন, গুণ করলে তোমার টাকার পরিমাণ 10,000 এর বেশি হবে না, সমান। তাহলে এখান থেকে তুমি এক্সেল মান বের করতে পারো না? তাহলে এক্সেল মান বের করতে পারো, তাহলে কমলো কত? কমলো এটা 10 ক্লিয়ার। স্যার একটা প্রবলেম ছিল, একটু বলবো? বলো। এটা হচ্ছে বেসিক ব্যাংকে 2018 সালে। স্যার ওইটা বলো, ক্লিয়ার বলো। হয়েছে। আমি আমি একটু পিছনে গিয়ে প্র্যাকটিস 8 নম্বরের ম্যাথটা একটু প্রবলেম ছিল। আমি অবশ্য করছি, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার রিকমেন্ডেশনের জন্য স্যার। আমি প্রসেসটা আমারটা অনেক বড় একটা প্রসেস বা শর্টকাট একটু জানতে চাইছিলাম। এই প্র্যাকটিস 8 নম্বর কোথায়? প্র্যাকটিস 8 নম্বর, প্র্যাকটিস এটা আগে, এটা একটু পিছনে। কত পেজে? 119 তুমি বইতে। এমসিকিউ তে চলে গেছো? জি স্যার। আচ্ছা, তাহলে 8 নম্বরটা করি আমরা। প্র্যাকটিস 8। তোমরা পার্সেন্টেজের অঙ্কগুলো বাসায় করো, বুঝছো? রিটেনের বাকি অঙ্কগুলো বাসায় করো। যদি প্রবলেম থাকে, সলভ ক্লাস বা আরো যে ক্লাস হবে ও দুই একটা করে শেষ করে নিও, বা আমাকে পার্সোনালি কল দিও। আমি একটু এই প্র্যাকটিস 8 নম্বরটা করাই দিই, যেহেতু একটা ছেলে করছে, তার প্রবলেম বের হয়েছে, সমাধানটা করে দেখি। কি কি সমাধান বলো তো? এটা অ্যানসার কি অমিত? 8 নম্বরে তোমার প্রবলেম স্যার কি? হচ্ছে ঠিক আছে, 8 নম্বর ভাই ঠিক আমি আছে, তাহলে হচ্ছে শোনাই বলি। প্রশ্নটা তোমরা বুঝো, প্রশ্নটা বুঝো আগে। 10% of the voters did not cast their vote in an election. একটা নির্বাচনে 10% লোক আছে যারা ভোটই দেয় নাই। তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 90%। আচ্ছা, তাহলে এখানে লিখো যে 10%, এবং 8 নম্বর প্র্যাকটিস। 10% ভোট দেয় নাই, তাই তো? তাহলে জি স্যার। ভোট দিছে কত? 90%। 90%। এবার কি বলছে পড়ো? election, 10% of votes which polled were found invalid. 10% invalid ছিল। 10% ইনভ্যালিড, 10% হয়ে গেছে একদম বাতিল। আচ্ছা, তাহলে তাহলে মোট ভ্যালিড ভোট কত? ভ্যালিড ভোট হচ্ছে 10% হলে 9টা, যদি 100 দিয়ে করি আমি। ভ্যালিড ভোট তাহলে 90%। এই যে মোট ভোট না? জি স্যার। অমিত, জি এই স্যার। যে ভোট দিতে যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে দুই ধরনের আছে, এক ধরনের হলো ভ্যালিড আর এক ধরনের হলো ইনভ্যালিড, তাই ইনভ্যালিড। তো? জি স্যার। তাহলে এই ভ্যালিড ইনভ্যালিড মিলে যদি 100 হয়, তাহলে ভ্যালিড কত? ভ্যালিড 90%। আচ্ছা, আর ইনভ্যালিড হলো কত? 10%। আচ্ছা, এইখানে একটা কথা বলি, 10% যদি ভোট না দেয় আর 90% যদি ভোট দেয়,
তাহলে মোট ভোটার কত? 90% পরবর্তীতে আমাদের 100% কনভার্ট হলো। এই 90% এখন 100% এর কাজ করবে এই অংশে। জি স্যার। আচ্ছা এরপরে বলবো The successful candidate got 54% of the valid votes and won by a majority of 1620 votes. আচ্ছা তাহলে যে জিতছে উইনার পাইছে 51% ভোট 54% এবং 1620 ভোট বেশি পেয়েছে। আর লুজার পাইছে কত পার্সেন্ট তাহলে? 46। ডিফারেন্স কত? 8%। 8%। এগুলো কিসের বলতো? ভ্যালিডের। ভ্যালিড। তাহলে ভ্যালিড মানে এখানে 100 তাই তো? জি স্যার। মানে এই 90 এখন 100 কাজ করবে। জি স্যার। আচ্ছা তাহলে 8% মানে কত ভোট জিতছে? 8% 1620। তাহলে 100% মানে কত? 20,250। কত? 20,250। 20,250। তাহলে এই 20,200% মানে ভ্যালিড ভোট তাই তো? জি স্যার। তাহলে ভ্যালিড ভোট এখানে কত পার্সেন্ট ছিল? ভ্যালিড ভোট 90%। তাহলে এই 90% মানে এটা? 90 এটা। তাহলে 90% সমান 20,250। তাহলে 100% মানে কত? 90 into 90 divided by 100. না into 100 divided by 9। Into 100 divided by 90। কত তাড়াতাড়ি করো। এটা তো অনেক বড় হয়ে যায়। করো না কিছু করার আছে? তো রিটেনে আসে এই অঙ্ক। 22,250। না 22,500। $22,500। জি স্যার। আচ্ছা তাহলে এই জিনিসটা 22,500 মানে কি এটা না ভ্যালিড ইনভ্যালিড দুইটাই না? ভ্যালিড ইনভ্যালিড দুইটাই। এখন এইটা টোটাল 90%। তাহলে আবার আমরা লিখবো যে 90% সমান সমান এইটা। জি স্যার। তাহলে 100% সমান সমান কত? কত হয়? 25,000 তাহলে। 25,000। তাহলে এই 25,000 হলো কি মোট ভোট না? টোটাল ভোট। তাহলে 100% সমান সমান 25,000। তাহলে অ্যানসার হলো 25,000। ডি অ্যানসার। কি সমস্যা তোমার? ঠিক আছে তো অ্যানসার ডি ঠিক স্যার আছে এটা তো? শর্টকাট একটু স্যার একটু শর্টকাট দেখতে চাইছিলাম। না এটা ধাপে ধাপে করতে হবে। এটা শর্টকাট যদি করো তাহলে তুমি টোটাল 100% ধরে কাজ করে যেতে হবে। ওটা আরো স্যার জটিল হবে মনে হচ্ছে। আমি একটু গেছিলাম অন্যভাবে, সেটাও রেজাল্ট আসছে, কিন্তু এটা আসলে রেজাল্টটা ঠিক আছে কিনা এইভাবে করলে সেটা একটু আমি আপনার কাছ থেকে দেখতে চাইছিলাম। 25% কি আসছে? ইসে 2500ই আসছে। আচ্ছা টোটাল যদি 100 হয় তাহলে 10% না লাস্ট হলো এখন 90। এর মধ্যে আবার কি বলছে 10% হচ্ছে ভ্যালিড নাকি? জি স্যার। তাহলে 10 মানে 9 মানে এইভাবে করছো তো? না স্যার ওভাবে করি না, আমি করছিলাম এক্স ধরে টোটাল এক্স, তার মধ্যে 10% ভোট দেয়নি, তাহলে 10% ভোট দিলে এক্স বাই 10, এক্স থেকে এক্স বাই 10 9x/10। বাদ 9x/10।
তারপর 9x/10 এর মধ্যে আবার 10% ইনভ্যালিড, ওইটারে 10%, স্যার ওইটারে ইনভ্যালিড করছি। তারপরে অ্যানসার ঠিক আছে স্যার, এটা কি ঠিক আছে তাইলে এভাবে আসলে ধাপে ধাপে? অ্যানসার ঠিক থাকলে করো। মানে রিটার্ন ম্যাথের জন্য যদি করি আমি, হ্যাঁ রিটেন ম্যাথের জন্য করতে পারবা, এক্স ধরে করতে পারবা, অবশ্যই করতে পারবা এক্স। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এখন দেখো 10 নম্বর ম্যাথটা আমরা লাস্ট অঙ্ক করাবো। সবাই কি আসো নাকি সবাই ঘুমায় গেছো? কে কে আসো ইয়েস বলো। কেউ নাই মনে হয়। আচ্ছা শোনো, ওই যে আমরা এই যে 10টা অঙ্ক করলাম এই পর্যন্তই থাকবো। তোমরা বাসায় প্র্যাকটিস করো, তারপরে আমাকে জানো, ঠিক আছে? এই পার্সেন্টেজের উপরে সব ক্লাস দিব। জান্নাত তুমি কি বুঝতে পারছো ভাইয়া অঙ্ক আজকে? মোটামুটি। গুড। তারপরে হচ্ছে তৌশিকা ভাইয়া বুঝতে পারছো? জি স্যার। তারিন আজকে তো কোনো কথাই বললে না তুমি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। শাহানা আক্তার জি স্যার বুঝতে পারছি। সমস্যা নাই, তোমরা বই হাতে পেলে আরো দ্রুত বুঝতে পারবা, সমস্যা নাই। জি আর স্যার। হচ্ছে তাহলে ঠিক আছে আজকের মতো ক্লাস। আচ্ছা হাবিবা, হাবিবা তোমার কোনো প্রবলেম আছে নাকি, যে এখনো কোনো সমাধান করা বাকি আছে, এরকম কোনো প্রবলেম আছে? না স্যার এরকম কোনো নাই, 8 আর 9 ছিল ওটা তো করাইছেন। আচ্ছা ঠিক আছে। তাহলে শোনো ভাই, যে যত বেশি প্র্যাকটিস করবা সে তত বেশি এগোবা। আমি ক্লাসে কয়টা অঙ্ক করাইলাম বা কয়টা অঙ্ক কম বুঝাইলাম বেশি বুঝাইলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যত বেশি প্র্যাকটিস করে সমস্যা ফাইন্ড আউট করবা তত বেশি সমাধান হবে আর তত বেশি তোমরা শিখতে পারবা। আমি 10টা অঙ্ক করাইলে ওগুলো তোমরা শেখা হয় কম, কিন্তু তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে 2